আরজিকর মামলা শুনানির সময় পিছিয়ে গেল। শুনানির সময় পিছিয়ে দুপুরে করা হয়েছে। আজ দুপুর 2টোয় মামলাটি শুনবে আদালত। আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের তালিকায় 42 নম্বরে মামলাটি উঠবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি JB পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট। গত 20 অগস্ট সেখানে প্রথমবার শুনানি হয়। তারপর থেকে 4 বার মামলাটি শুনানির জন্য ওঠে। প্রতিবারই তালিকার প্রথম স্থানে জায়গা পায় মামলাটি। সকাল 10:30টায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটিরই। সোমবার অর্থাৎ আজ, যার ব্যতিক্রম হলো সকালের পরিবর্তে দুপুরে আরজিকর কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি চলে যাব রাজীবের কাছে। রাজীব, এই আরজিকর মামলার শুনানি আমরা প্রতিবারই দেখেছি যে একদম যখনই আদালতের শুনানি শুরু হয় ঠিক প্রথমেই এই মামলাটি ওঠে। এবারে কিন্তু তার একটু আমরা ব্যতিক্রম দেখছি। এবারে এটা দ্বিতীয়ার্ধে মানে সেকেন্ড হাফে দেখছি এই মামলার শুনানি হতে চলেছে। সম্প্রতি দেখো, এটি একেবারেই কাকতালীয়, এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নেই। সাধারণত সুপ্রিম কোর্টে যে মামলাগুলি অধিকতর গুরুত্বপূর্ণ এবং যে মামলাগুলি আগে ফাইল করা হয়েছে বা আবেদন এসেছে আগে শোনার জন্য বা যে রেজিস্ট্রি সুপ্রিম কোর্টের, তারা এই তালিকা তৈরি করে। সেক্ষেত্রে এই বিষয়টি অর্থাৎ একেবারে যে প্রথমেই শোনা হবে নাকি পরবর্তীতে শোনা হবে, এই বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি আজকে সকাল 10:30টায় যখন বেঞ্চ বসে তখনই স্পষ্ট করে দিয়েছেন তিনি আরজিকরের মামলা শুনবেন এবং তিনি নিজে থেকে এই বিষয়টি উল্লেখ করেন যে আরজিকরের মামলা শোনা হবে, প্রথমে অন্যান্য মামলাগুলি শুনে নেওয়া হবে তারপর। এবং তিনি বলেন যে দেখা যাক মামলার শুনানি শুরু হোক। আশা করা যাচ্ছে দুপুর 1টার মধ্যে অর্থাৎ যে মধ্যাহ্নভোজের যে বিরতি হয় সেই বিরতির মধ্যে অন্যান্য মামলাগুলির শুনানি হয়ে যাবে। তারপরে গিয়ে তিনি আরজিকর মামলার শুনানি শুরু করবেন। এবার তোমাকে জানিয়ে রাখি যে 9 আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। তার পরবর্তীতে 20 আগস্ট প্রথম সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল। স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছিল। তার পরবর্তীতে শেষ শুনানি হয়েছে 17ই সেপ্টেম্বর আর আজকে 30শে সেপ্টেম্বর। এই যে সময়, এই সময়ের মধ্যে একাধিকবার তদন্তকারী সংস্থা CBI তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। আজকে আবারও তারা সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, যেটি তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট। এই স্ট্যাটাস রিপোর্টের উপরেই সুপ্রিম কোর্ট ভরসা করছে, সেটি গত শুনানিতে জানিয়ে দিয়েছে যে এই স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী CBI-কে আরও তদন্ত করতে দিতে হবে। CBI-কে তদন্ত যেভাবে চলছে চলুক, এই বিষয়ে কিন্তু মন্তব্য করেছিলেন খোদ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজকে আবারও তারা স্ট্যাটাস রিপোর্ট দেবে এবং সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ থাকে। সর্বোপরি তুষার মেহতা যিনি সলিসিটর জেনারেল, তিনি CBI-এর পক্ষে কি সওয়াল করেন, আবার উল্টো দিকে রাজ্য সরকারের আইনজীবী রয়েছেন কপিল সিবাল, তাঁর কি বক্তব্য থাকে, যেমন সেদিকে সবার গুরুত্ব নজর থাকবে, তেমনি পাশাপাশি বৃন্দা গ্রোভার যিনি নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল জবাব করবেন, তিনি আজকে হাজির হবেন। পাশাপাশি ইন্দিরা জয়সিং রয়েছেন জুনিয়র ডাক্তারদের পক্ষে। এই জুনিয়র ডাক্তার ইস্যুটা তুমি জানো সম্প্রতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এমন একটা অভিযোগ করা হচ্ছিল। শুধু তাই নয়, অনেকের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, এমন তথ্যও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে। তার প্রেক্ষিতে আবারও জুনিয়র ডাক্তারদের বারংবার সুপ্রিম কোর্ট তাদের যে কর্মবিরতি তাদের বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানিয়েছে, কিন্তু কখনোই কঠোর মনোভাব দেখায়নি। আর এরপর আবার সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ জুনিয়র ডাক্তারদের পক্ষে কি বলা হয়, সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয়, তা কিন্তু নজর থাকবে এবং সেটা অত্যন্ত শুনানিটা গুরুত্বপূর্ণ এবং একেবারে রাজীব। এবং শুধুমাত্র তাই নয়, জুনিয়র ডাক্তাররাও বলেছেন যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় তার উপর নির্ভর করছে যে তাদের এবার আন্দোলনের পরবর্তী রূপরেখা তারা ঠিক করবেন সেই শুনানির উপর ভিত্তি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।